এমডি সোহেল সরকার, আপনি তো জাপানের ভিসা পেয়েছেন, তো আপনার অনুভূতিটা আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি আপনার গত 5 তারিখে জাপানের ভিসা পেয়েছি। তো আসলে কি এত কষ্ট, এত তিতিক্ষার পরে যখন ভিসাটা হাতে পেয়েছি, তখন মানে আমার কাছে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। আর মানে খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমি শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আচ্ছা, আপনি জাপানের কোথায় যাচ্ছেন পড়াশোনা করতে? এটা হচ্ছে জাপানের আপনার সেন্দাইতে ট ইন্টারন্যাশনাল কালচারাল একাডেমি স্কুলে আপনার। আচ্ছা, আপনি তো ইচিবান থেকে ডকুমেন্টেশনটার ক্ষেত্রে কেমন সাপোর্ট পেয়েছেন, আপনি আমাদের সাথে একটু শেয়ার যদি করেন। আমি যদি আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে বলতে চাই, তাহলে আসলে জীবন আমাকে যে সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাপোর্ট পেয়েছি। এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা আমাকে খুবই হেল্প করেছে। তো দ্যাটস ওয়াই আমি খুব সুন্দর করে আমার ডকুমেন্টসগুলো আমি ইজিলি মানে একসাথে সুন্দর করে করতে পেরেছি। আসলে যখন আমি ডকুমেন্টসগুলো রেডি করি, এটা বিগত কয়েক মাস আগে, তো আমাদের ডকুমেন্টস টিমের মারুফ ভাই, আসলে উনি খুবই হেল্পফুল একজন মানুষ। উনি আমাকে খুব হেল্প করেছে। এমনকি আপনার ইভেন রাতের বেলা, রাতের একটাও কি একটা দেড়টাও বেজে গেছে এখানে আপনার, তখন অনেক বৃষ্টির মধ্যেও আমরা এখানে আসছি। উনি এখন অনেক বৃষ্টিতে করে অনেক কষ্ট করেই আমাদের ডকুমেন্টসগুলো করে দিয়েছে, যে আমার মনে হয় অন্য কোথাও থেকে এইভাবে করে দিবে না আসলে। যখন যখন আমার ফাইলগুলো ফাইনালি আমি ইমিগ্রেশনে পাঠিয়ে দিয়েছি, দেওয়ার পূর্বে আমাদের শাহরিয়ার স্যার, উনি যে ফাইনাল চেকিংটা দেয়, আমার মনে হয় এটা একটা বেস্ট একটা চেকিং। উনি যখন ওনার চেকিংয়ে এমন কোনো একটা ভুল ত্রুটিগুলা মানে ধরা পড়েছে আসলে। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে অলৌকিক একটা পাওয়ার দিয়েছেন। তো এই জন্য কি আমার ডকুমেন্টসগুলোতে তখন কোনো ভুলই ছিল না। আমার একদম ক্লিন আমার ইয়েগুলো আমি পাঠিয়ে দিয়েছি। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কেমন লেগেছে আপনার কাছে? এটা কি শিখতে খুব কঠিন লেগেছে? কেমন মনে হয়? বাংলাদেশিদের কাছে তো জাপানিজ দেখলেই অনেক ভয়ের একটা ব্যাপার। তো আপনি এটা কিভাবে আয়ত্ত করেছেন বা কতটুকু কঠিন লেগেছে আপনার কাছে? যদি আমি এটা বলি আপনার, আমি মানে কি এখানে ইচিমানে আসার আগে আমি অন্য ইয়েতে মানে কিছুদিনের জন্য কোর্স করেছিলাম, বাট আমার কাছে তখন অনেক ডিফিকাল্ট মনে হইতো। বাট আমি যখন এখানে আপনার ইচিমানে, আমার এক ফ্রেন্ড বললো ইচিমানের কথা, তখন আমি ইচিমানে আসলাম। আসার পরে আমি মুভিং সেন্সের কয়েকটা ক্লাস করলাম। ক্লাস করার পরে আমার কাছে মনে হয়েছে জাপানি ভাষা খুবই ইজি এবং খুব আমি ইজিলি ক্যাচ করতে পারছি তখন। হ্যাঁ, এমনকি আপনার আমার আমার বেশিরভাগ পড়াগুলো আমার কোচিংয়ের মধ্যে আমার শেষ হয়ে গেছে, ক্লাসের মধ্যে। স্যারের পড়াগুলো আসলে কি যে আপনার ক্লাস না করলে আসলে বোঝা যায় না স্যার যে কী পড়ায় আসলে। যারা ওনার ক্লাস করছে, এমন উনি মানে সবার কাছে উনি অন্যরকম একজন প্রিয় একজন মানুষ। আসলে ওনার ক্লাসগুলো খুবই ভালো লাগছে এবং আমি ইজিলি মানে ক্যাচ করতে পারছি। তো আমি এই জন্য বেশি পড়তে হয়নি আসলে। আচ্ছা, আপনার এম্বাসি ইন্টারভিউ নিয়ে যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন, আপনার এম্বাসি ইন্টারভিউটাতে ব্যাপারে একটু কিছু বলেন। আমি সর্বপ্রথমে এটা নিয়ে আমি নিজেই অন্যরকম একটা ইয়েতে পড়ে গিয়েছিলাম। আমি যখন মানে কি এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম, তখন আমি আমার ফাইলগুলো এখানে জমা দিয়েছি। তো এখানে অনেক স্টুডেন্টই গিয়েছে, ওরাও ফাইলগুলো জমা দিয়েছেন। তো বাট সবাইকে ইন্টারভিউর জন্য ডাকতেছে, বাট আমাকে আর ইন্টারভিউর জন্য ডাকতেছে না। তখন আমাকে একটা কাউন্টারে ডাক দিল এমডি সোহেল সরকার। তো পরে আমি গেলাম, তখন আমাকে একটা পেপারস হাতে দিয়ে দিল ওরা। তো দিয়ে বললো কি আপনার 5 তারিখে এসে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন। তো আমি এখানে বসে আছি ভয়ে, আমি কই ওটা বলছে হয়তো কি বলছে কে জানো, আমি ওইখানে বসে আছি। আমি কই সবার যখন ইন্টারভিউ নিতেছে, তখন আমারও তো ইন্টারভিউ নিবে আসলে। তো এখন আমি অনেকক্ষণ বসে ছিলাম, তো এখন সবার ইন্টারভিউ শেষ। তখন ওইখানে একটা টিচার বসেছিল বাইরে। তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আসলে তো এখানে সবার ইন্টারভিউ শেষ, বাট আমাকে তো ইন্টারভিউর জন্য ডাকতেছে না, কি এখানে কি কোনো প্রবলেম হইল নাকি আসলে? তো পরে ওই স্যার বললো, আচ্ছা দেখি আপনার পেপারসটা। তো আমি ওই পেপারসটা ওনার হাতে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে উনি আমাকে বলতেছে, আপনি এতক্ষণ ধরে এখানে বসে আছেন কেন? আপনার তো ইন্টারভিউ আপনার তো ইন্টারভিউ লাগবে না, ওরা তো আপনাকে ভিসা দিয়ে দিছে, ডেট দিয়ে দিছে,
আপনি তো ভিসা পেয়ে গেছেন, জি আলহামদুলিল্লাহ। আপনার তার মানে ইন্টারভিউ লাগেনি। ইন্টারভিউ লাগে আচ্ছা, না। এই ইন্টারভিউটা কেন লাগে না, এটা অনেক মানুষেরই প্রশ্ন থাকে, যে কারণ আমরা তো দেখি প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ইন্টারভিউ হয়, খুব অল্প দু একজন স্টুডেন্টের ইন্টারভিউ ছাড়াই ওরা ভিসা দেয়। এটার পিছনের কারণটা কি মনে হয় আপনার? এটার পিছনে আমার যেটা মনে হয় আসলে কি, এটার উপরে আপনার দুটো জিনিস ডিপেন্ড করে। একটা হচ্ছে আপনার জাপানের যে টেস্টগুলো আছে, যদি ওগুলোতে আপনার স্কোর ভালো থাকে ওরা আপনার জিজ্ঞেস করে না। আরেকটা হচ্ছে ওটা আপনার আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন, আপনার প্রতিষ্ঠানের রেপুটেশন কীরকম, ওগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানে কি আবার একটু আপনার ডিপেন্ড করে মানে কি ওই ইনস্টিটিউটের আপনার প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো ইন্টারভিউ দিয়ে এসছে বা জাপানের জন্য অ্যাপ্লাই করেছে, ওরা কীরকম ওইখানে পারফরমেন্স করতে পেরেছে। তো এমনও কি আপনার ইচিবানের অনেক স্টুডেন্ট ছিল, ওদের আপনার 30টা থেকে 40টা কোশ্চেন করেছে, ওরা আপনি খুব বেটার পারফরমেন্স করেছে। দ্যাটস হয় মনে হয় আপনার ওরা আমার উপর একটা ইমপ্রেস হয়ে গেছে, অথবা আমার পেপারস দেখে, মানে এগুলো ওভারঅল দেখে ওরা আমাকে ইন্টারভিউটা নেয়নি অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সাফল্যের গল্প শুনে আসলে অনেক ভালো লাগলো। আশা করি যারা আমাদের ইন ফিউচার স্টুডেন্ট আছে বা এক্সিস্টিং স্টুডেন্ট আছে তারা আপনার কাছ থেকে উৎসাহ পাবে। আপনার সাফল্য কামনা করছি জাপানে গিয়ে। ধন্যবাদ সোহেল সরকার। আপনাকেও ধন্যবাদ। এবং আল্লাহর কাছে আমারও প্রার্থনা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো করতে পারি।